নিভৃত পল্লীগায়ের এক মাতৃহারা শিশু ভূতনাথ জন্মের পরপরই যে তার মাকে হারায়। মায়ের মৃত্যুর পর বড্ড বেশি একা হয়ে পড়ে ভূতনাথ। অন্যদিকে বাবা আরও একটি নতুন বিয়ে করার তোড়জোড় শুরু করে। ঘরে নতুন মা আসে, সৎ মা, কিন্তু সেই সৎ মা ভূতনাথকে আপন করে নিতে পারে না। উল্টো ভূতনাথ সৎ মায়ের যেন চক্ষুশূল হয়ে ওঠে। মায়ের একটু আদর, ভালোবাসা এবং স্নেহ পাওয়ার জন্য আকুলি বিকুলি করতে থাকা ভূতনাথ তৃষ্ণার্ত কাকের মতো তার সৎ মায়ের দিকে প্রতীক্ষায় চেয়ে থাকে, কিন্তু বারবারই সে সেখান থেকে উপেক্ষিত হয়। অন্যদিকে বাবাও তাকে আদর করার সময় পায় না। অভাব অনটনের সংসারের জোয়াল কাঁধে নিয়ে প্রতিনিয়ত সে প্রাণপণ লড়াই করতে থাকে সকলের মুখে হাসি ফোটাবার। তবুও সৎ মায়ের কাছে তার নিজের সন্তান যে অযত্ন অবহেলার শিকার হচ্ছে খুব ভালো করেই সেটা সে বুঝতে পারে। কিন্তু অভাব অনটনের সংসারে আরও বেশি অশান্তি সৃষ্টি হবে বা অশান্তি বেড়ে যাবে ভেবে কিছুই সে বলে না, সে সবসময় চুপ করে থাকে। গ্রামের অন্যদিকে এক দরিদ্র বৃদ্ধা মায়ের ঘরে তার স্বামী পরিত্যক্তা মেয়ে পুষ্প বুঝতে পারে না যে আসলে কি তার অপরাধ, কেন তার স্বামী তাকে ত্যাগ করেছে, কেন তার স্বামী তার বাড়ি থেকে তাকে বের করে দিয়েছে। নিঃসন্তান পুষ্প কোনোদিন মা হতে পারবে না। দীর্ঘদিন স্বামীর সংসারে থাকা পুষ্প তার স্বামীকে একটি সন্তান উপহার দিতে না পারাই কি শুধুমাত্র তার অপরাধ? স্বামী কর্তৃক পরিত্যক্ত পুষ্প তার বৃদ্ধা মায়ের কাছে চলে আসে। কিন্তু আমাদের চিরকালীন জটিল কুটিল গ্রামীণ সমাজ কিছুতেই তাকে তার মায়ের কাছেও ভালো থাকতে দেয় না। সমাজের কিছু লোভী, নারীলোলুপ এবং দুষ্ট মানুষের দৃষ্টি পড়ে তার ওপর। নিজের রূপ সৌন্দর্যই যেন তার সবচেয়ে বড় শত্রু বলে মনে হয় পুষ্পের কাছে। দারিদ্রতার চাতাকলে পিষ্ট হয়ে একসময় জীবিকার তাগিদে পথে নামতে হয় পুষ্পের। এখানে সেখানে ঠোক্কর খেয়ে কোথাও ঠাঁই না পেয়ে অবশেষে তার ঠাঁই হয় ভদ্রলোকের শহর কলকাতার এক বেশ্যাপল্লীতে। ভাগ্যের ফেরে সে হয়ে যায় একজন দেহপসারিণী, রক্ষিতা, অথবা এই সমাজ যাকে বলে বারবনিতা বেশ্যা। এই শহর, এই সমাজ, এই মানুষ একটা মেয়েকে যত তাড়াতাড়ি টেনে হিঁচড়ে নিচে নামাতে পারে ঠিক ততটাই যেন তার অনীহা তাকে একটু ভালো পথে নিয়ে আসতে। বারবনিতা হিসেবে নাম লেখালেও নিঃসন্তান বন্ধা স্বামী পরিত্যক্তা পুষ্পের অন্তরে সর্বদাই সুপ্ত হয়ে বাস করে এক চিরন্তন মাতৃস্নেহের। পুষ্পের অন্তরে সুপ্ত থাকা নারীত্বের আকাঙ্ক্ষা, মাতৃত্বের এই আকাঙ্ক্ষা আরও বেশি তীব্র এবং প্রবল হয় যখন সে শিশু ভূতনাথকে তার কাছে পায়। অন্যদিকে ভূতনাথও যেন বহুদিন পর খুঁজে পায় তার সত্যিকারের মায়ের আদর, স্নেহ এবং ভালোবাসার। হঠাৎ করেই যেন বদলে যেতে থাকে পুষ্পের আচার আচরণ, তার চারপাশের পৃথিবী এবং তার মনোজগৎ। তৎকালীন কলকাতার অভিজাত শ্রেণীর পুরুষদের মধ্যে এক ধরনের প্রবণতা লক্ষ্য করা যায়। তাদের অধিকাংশেরই কোনো না কোনো রক্ষিতার সাথে সম্পর্ক থাকত। এমনই একজন বড়লোক বা বাবু হচ্ছেন অনঙ্গ বাবু। স্ত্রীর কাছে ভালোবাসা এবং সম্মান না পাওয়া অনঙ্গ বাবুর ঠাঁই হয় পুষ্পের ঘরে। সেই অনঙ্গ বাবুও বুঝতে পারেন যে ধীরে ধীরে পুষ্পের মনোজগতের পরিবর্তন ঘটছে, তার চোখের দৃষ্টি পাল্টে যাচ্ছে, তার চিন্তা ভাবনা এবং আচরণের দুনিয়াও পাল্টে যেতে শুরু করেছে। কিন্তু রক্ষিতা হলেও ততদিনে অনঙ্গবাবু এক গভীর মায়ায় জড়িয়ে গেছে পুষ্পের সাথে। পুষ্পের এত পরিবর্তন হওয়ার পরও কিছুতেই সে অর্থাৎ অনঙ্গবাবু পুষ্পকে ছেড়ে চলে যেতে পারে না। ঠিক এভাবেই গল্প এগিয়ে যেতে থাকে। এভাবেই নিশিবদ্ধ হয়ে ওঠে এক মাতৃ স্নেহবঞ্চিত শিশু এবং একজন রমণী সমাজের চোখে যে বারবনিতা হিসেবে পরিচিত, তার অপূর্ব মাতৃত্বের উপাখ্যান। এই গল্প কখনো আপনাকে হাসাবে, কখনো কাঁদাবে, কখনো বিষাদে ভরিয়ে দেবে আপনার বুক, কখনো কখনো নিজের অজান্তেই দু চোখের কোণে অস্তিত্ব জানান দেবে অশ্রুর। এই অশ্রু হবে আনন্দের, কখনো বা বিষাদের। এই গল্প আপনাকে পরিচয় করিয়ে দেবে তৎকালীন গ্রামীণ মানুষদের জটিল এবং কুটিল মনস্তত্ত্ব সম্পর্কে। শহর কলকাতার আনাচে কানাচে অলিগলিতে গড়ে ওঠা বাবু বা রক্ষিতা কালচার,
পরকীয়া এবং নব্য আধুনিকতার নামে শহুরে সমাজের সামাজিক এবং পারিবারিক অবক্ষয়ের সাথে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য গল্প বা উপন্যাসগুলোর মতোই এই বইটিও যদি আপনি একবার পড়া শুরু করেন, এটা শেষ না করে উঠে যাওয়া আপনার পক্ষে একটু কষ্টকর হবে বলে আমার মনে হয়। তৎকালীন গ্রামীণ এবং শহুরে বাঙালি জীবনের একটি অসাধারণ চিত্র তিনি এই গল্পের মাধ্যমে অর্থাৎ এই উপন্যাসের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন ব্যক্তিগতভাবে, যা আমার কাছে অসাধারণ লেগেছে। আমার কাছে নিশিপদ্মের যে কপিটা রয়েছে এটি হচ্ছে সতীর্থ প্রকাশনীর একটি ভিনটেজ এডিশনের বই। ক্রাউন সাইজের 170 পৃষ্ঠার এই বইটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোনো রচনাবলী বা সমগ্রে এখন পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয় নাই, কারণ প্রথম প্রকাশের পর দীর্ঘ 40 বছর এই বইটি লোকচক্ষুর অন্তরালে ছিল। এই বইটি সর্বপ্রথম কলকাতার কোনো একটি প্রকাশনীতে প্রকাশিত হয়েছিল আজ থেকে ঠিক 40 বছর আগে, এবং এরপরে এই বইটি বা এই গল্পটি কোনো কারণে হারিয়ে যায়, যার কারণে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোনো রচনাবলী বা উপন্যাস সমগ্র কোথাও এই গল্পটি খুঁজে পাওয়া যায় না। দীর্ঘদিন পর সতীর্থ প্রকাশনীর টিম এই বইটি সম্পর্কে জানতে পারে এবং তারা এই বইটি প্রকাশের উদ্যোগ নেয়। পরিবেশ বান্ধব কাগজ দিয়ে এই বইটি তৈরি করা হয়েছে এবং এই বইয়ে কোনো প্রকার প্লাস্টিক ব্যবহার করা হয় নাই। এই বইয়ের প্রচ্ছদ এবং সব কিছুই হচ্ছে এরকম কাগজের তৈরি, যে কাগজগুলো তৈরি করা হয়েছে আখের ছোবড়া বা নারকেলের ছোবড়া থেকে। তবে ক্রাউন সাইজের 170 পৃষ্ঠার এই বইটির গায়ের দাম রাখা হয়েছে 400 টাকা, যেটা আমার কাছে একটু বেশি বলেই মনে হয়েছে। যদিও বিভিন্ন অনলাইন বুকশপে এই বইটি বেশ ভালো রকমের ডিসকাউন্টে আপনারা কিনতে পারবেন এবং বইমেলাতে সতীর্থ প্রকাশনী স্টলেও মেবি এই বইটি আপনারা পেয়ে যাবেন। যারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পড়তে ভালোবাসেন তারা এই বইটি অবশ্যই পড়তে পারেন। যারা বইমেলাতে যাবেন তারা অবশ্যই সতীর্থ প্রকাশনী স্টলে একবার খোঁজ নিতে পারেন, এই বইটি আশা করি সেখানে পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।